এমন অনেকগুলো ফ্রেজ রয়েছে যাদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। সেগুলো কি কি? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ডিভোটেড টু, প্রেফার টু, এইগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্স এর ধারাবাহিকভাবে 2023 সালের সমাধান পর্বের শেষ পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমরা এই পর্বে সমাধান করব সিলেট বোর্ড 2023 সালে যে প্রশ্নটা তোমাদের সিনিয়রদের করা হয়েছিল সেটির সমাধান। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। মোস্ট অফ দ্য রিভার্স আর গেটিং পলিউটেড ডে বাই ডে। দিন দিন বেশিরভাগ নদী দূষিত হচ্ছে। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় পানি দূষণ বন্ধ করার। এটাই উপযুক্ত সময় পানি দূষণ বন্ধ করার। আমাদের এখানে যে রুলটা অ্যাপ্লাই করা হয়েছে সেটি হচ্ছে ইট ইজ হাই টাইমের রুল। ইট ইজ হাই টাইমে কিন্তু তুমি তিনভাবে অ্যান্সার করতে পারবে। সাবজেক্ট ভি টু এক্সটেনশন অর্থাৎ পাস্ট ইনডিফিনাইটে, অথবা ইনফিনিটিভ দিয়ে অর্থাৎ টু যোগ ভিয়ন তারপরে এক্সটেনশন, অথবা ফর পার্সোনাল অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক একটা অবজেক্ট থাকবে তারপরে টু ভিয়ন এক্সটেনশন। এই তিনটা প্যাটার্নে আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে দেখো আমাদের অ্যান্সার হবে এটাই উপযুক্ত সময় পানি দূষণ বন্ধ করার। আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় উই স্টপড ওয়াটার পলিউশন, আমাদের পানি দূষণ বন্ধ করার। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় উই স্টপড ওয়াটার পলিউশন, আমাদের পানি দূষণ বন্ধ করার এটাই উপযুক্ত সময়। মিল্ক ইজ রিচ ইন ফুড ভ্যালুস, উই শুড টেক মিল্ক এভরিডে, আমাদের প্রত্যেক দিন দুধ খাওয়া উচিত। সো দ্যাট, যাতে, বাংলা অর্থটা দেখে নাও, দুধ খাদ্যগুণে সমৃদ্ধ, আমাদের প্রতিদিন দুধ খাওয়া উচিত যাতে আমরা স্বাস্থ্যবান থাকতে পারি। এটা কিন্তু সো দ্যাটের নিয়ম থেকে এসেছে। সো দ্যাটের নিয়মটা কি দেখো, সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে আমাদের পরে অ্যান্সার করতে হবে সাবজেক্ট ক্যান, উইল অথবা মে, তিনটা থেকে যে কোনো একটা তোমায় নিতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি কি নিবে? ক্যান, কারণ সো দ্যাটের নিয়মে সবচেয়ে ক্যানের ব্যবহার বেশি। তাহলে আমরা ক্যান তারপরে ভিয়ন এক্সটেনশন দিয়ে আমরা বাক্য শেষ করব। আমরা স্বাস্থ্যবান থাকতে পারি, এর ইংরেজি হবে উই ক্যান রিমেইন হেলদি, আমরা স্বাস্থ্যবান থাকতে পারি। আমাদের টোটাল সেন্টেন্সটি উই শুড টেক মিল্ক এভরিডে, আমাদের প্রত্যেক দিন দুধ খাওয়া উচিত, সো দ্যাট, যাতে, উই ক্যান রিমেইন হেলদি, আমরা স্বাস্থ্যবান থাকতে পারি। মিস্টার জন ইজ ভেরি ইন্টারেস্টেড ইন ট্যুরিজম, হি ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ উইথ এ ভিউ টু। মিস্টার জন পর্যটনে খুব আগ্রহী, তিনি বাংলাদেশ সফর করতে চান প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার লক্ষ্যে। এখানে যে নিয়মটা অ্যাপ্লাই করা হয়েছে সেটি হচ্ছে উইথ এ ভিউ টু। এমন অনেকগুলো ফ্রেজ রয়েছে যাদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। সেগুলো কি কি? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ডিভোটেড টু, প্রেফার টু, এইগুলোর পরে ভার্বের সাথে আইএনজি দিয়েছি। এখন আমরা অ্যান্সার করব এনজয়িং দ্য ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। তাহলে আমরা বলতে পারি দেখো, হি ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ, সে বাংলাদেশ ভ্রমণ করতে চায়, বাংলাদেশে সফর করতে চায় উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে, এনজয়িং দ্য ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সে বাংলাদেশে ভ্রমণ করতে চায়। দেখো এখানে এনজয় তার সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। আই লাইক টু প্লে ক্রিকেট ইন মাই লেজার টাইম, আমি অবসর সময়ে ক্রিকেট খেলতে পছন্দ করি। হোয়েন আই গেট এ চান্স, যখনই আমি সুযোগ পাই, যখনই আমি সুযোগ পাই আমি বন্ধুদের সাথে ক্রিকেট খেলি। এতটুকুর ইংরেজি আমরা করব। এটা কিন্তু বাংলা অর্থের সাথে মিলে তোমাকে অ্যান্সার করতে হবে। আমরা বলতে পারি দেখো, আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে আমি ক্রিকেট খেলি। টোটাল বাক্যটি কি হচ্ছে? হোয়েন আই গেট এ চান্স, যখনই আমি সুযোগ পাই, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। নো নেশন ক্যান ডেভেলপ উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারবে না। সো ইট ইজ রাইটলি সেড দ্যাট, তাই এটা সঠিকভাবে বলা হয় যে, দেখো আমরা বলতে পারি শিক্ষাই জাতির মেরুদণ্ড, এমন একটা প্রবাদ আমি কিন্তু তোমাদের পড়িয়েছিলাম। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা একটা প্রবাদ থেকে এসেছে। এর ইংরেজিটা হবে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মিনা রিয়েলি সিংস ওয়েল, মিনা সত্যি ভালো গান করে। ইফ শি
গেটস অপরচুনিটি, যদি সে সুযোগ পায় সে একজন বিখ্যাত গায়িকা হতে পারে। যদি সে সুযোগ পায় সে একজন বিখ্যাত গায়িকা হতে পারে। এতটুকুর ইংরেজি আমরা করব। এখন এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে। দেখো ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট, আমাদের অ্যান্সার করতে হবে ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইট বাদেও আমরা অ্যান্সার করতে পারি কি দিয়ে? সাবজেক্ট ক্যান বিয়ন এক্সটেনশন, কারণ ক্যান কিন্তু ফিউচার অর্থ দেয়। তাহলে আমরা বলতে পারি দেখো ইফ শি গেটস অপরচুনিটি শি ক্যান বিকাম এ ফেমাস সিঙ্গার, সে একজন বিখ্যাত গায়ক হতে পারে। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি ইফ শি গেটস অপরচুনিটি, যদি সে সুযোগ পায়, শি ক্যান বিকাম, সে হতে পারে, এ ফেমাস সিঙ্গার, একজন বিখ্যাত গায়িকা। হি ওয়াজ এ পিটি ক্লার্ক, সে একজন কেরানি, বাট হি বিহেভড অ্যাজ দো, কিন্তু সে এমন আচরণ করে যেন সে একজন অফিসার। সে এমন আচরণ করে যেন সে একজন অফিসার। আমাদের এখানে অ্যাজ ইফ অ্যাজ দো থেকে এই নিয়মটা এসেছিল। অ্যাজ দোর আগে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, পরে আমাদের অ্যান্সার করতে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট হ্যাড বি3 এক্সটেনশন। তাহলে আমরা বলতে পারি দেখো হি হ্যাড বিন এ অফিসার, সে এমন আচরণ করে যেন সে একজন অফিসার। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে বাট হি বিহেভড, কিন্তু সে আচরণ করত, অ্যাজ দো, যেন হি হ্যাড বিন অ্যান অফিসার, যেন সে একজন অফিসার। দ্য ওয়েদার অফ দ্যাট নাইট ওয়াজ ভেরি রাফ, আই উড হ্যাভ মেড ইউ প্রোভাইডেড। বাংলা অর্থটা দেখে নাও। সেই রাতের আবহাওয়া ছিল খুবই রুক্ষ, আবহাওয়া ভালো থাকলে আমি তোমার সাথে দেখা করতাম। আবহাওয়া যদি ভালো থাকতো আমি তোমার সাথে দেখা করতাম। এখানে দেখো সাবজেক্ট উড কুড মাইট থেকে এখানে উড, তারপরে হ্যাভ ভি3, অর্থাৎ থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল তোমাদের রুলসের ক্লাসে পড়িয়েছিলাম, আশা করি তোমরা প্রত্যেকেই জানো। তাহলে আমাদের এই থার্ড কন্ডিশনালে আমাদের অ্যান্সার অংশটুকু এখানে দেয়া রয়েছে। আমাদের অ্যান্সার করতে হবে কোয়েশ্চেন অংশটুকু, অর্থাৎ ইফ যুক্ত পাস্ট পারফেক্টে তোমাদের অ্যান্সার করতে হবে। আমরা বলতে পারি দেখো অ্যান্সারটি হবে দ্য ওয়েদার হ্যাড বিন গুড, যদি আবহাওয়া ভালো থাকতো। টোটাল সেন্টেন্সটি হচ্ছে আই উড হ্যাভ মেড ইউ প্রোভাইডেড দ্য ওয়েদার হ্যাড বিন গুড, যদি ওয়েদার বা আবহাওয়া ভালো থাকতো আমি তোমার সাথে দেখা করতাম। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ। দো ইট হ্যাজ এ স্মল এরিয়া, যদিও এর এরিয়া বা আয়তন ছোট। দেখো দোর পরে যদি নেগেটিভ বাক্য থাকে আমাদের দিতে হবে পজিটিভ, আর যদি পজিটিভ থাকে আমাদের দিতে হবে নেগেটিভ। দেখো বাংলা অর্থটি বাংলাদেশ একটি ছোট দেশ, যদিও এর আয়তন ছোট, এটি খুব সুন্দর। যেহেতু আয়তন ছোট একটা নেগেটিভ বাক্য, আমরা এখন দেব একটি পজিটিভ বাক্য। পজিটিভ বাক্যটা কি? এটি খুব সুন্দর। এই যে ইংরাজিটা এটা আমরা করলে অ্যান্সার হয়ে যাবে। এটা বাংলা অর্থের সাথে মিলিয়ে আমরা অ্যান্সার করব। আমাদের অ্যান্সারটি হবে ইট ইজ ভেরি বিউটিফুল, এটা খুব সুন্দর। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে দো ইট হ্যাজ এ স্মল এরিয়া, যদিও এর এরিয়া বা আয়তন ছোট, ইট ইজ ভেরি বিউটিফুল, এটা খুবই সুন্দর। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। দেয়ার ইজ নট এ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে এমন কোনো দেশ নেই হোয়ার, যেখানে ইংরেজি ব্যবহার করা হয় না বা ইংরেজি বলা হয় না। পৃথিবীতে এমন কোনো দেশ নেই। দেখো আমাদের অ্যান্সারটা হবে ইংলিশ ইজ নট স্পোকেন অথবা ইউজড, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ইংরেজি বলা হয় না অথবা ব্যবহার করা হয় না। ইংলিশ ইজ নট স্পোকেন অথবা ইউজড।